তবে কি বছরের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, নাকি অন্য কোনো পরিকল্পনায় আছে সরকার প্রধান উপদেষ্টা? জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সাধারণ নির্বাচনকে সামনে রেখে সর্বকালের সেরা ও ঐতিহাসিক নির্বাচন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গেল সোমবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন সরকার। শুধু তাই নয়, নির্বাচন কমিশনও ডিসেম্বরকে লক্ষ্য করে প্রস্তুতি শুরু করছে বেশ স্পষ্টভাবে। জানা গেছে ৬ ডিসেম্বর হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এক তথ্যে জানা গেছে গণতন্ত্র দিবস উপলক্ষে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ৬ ডিসেম্বর। এই সময় নির্বাচন হলে তফসিল হবে অক্টোবরে। সেই হিসেবে নির্বাচনের সাইরেন বাজতে এখনো বাকি ৮ মাস। যেহেতু হাসিনা সরকার আমলে বিগত ১৫ বছর যাবৎ জনগণ ভোট দিতে পারেননি, সে কারণে এবার ভোটের জন্য ভোটার ও সম্ভাব্য প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। দীর্ঘদিন ভোট দিতে না পারার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে এবার আগেভাগেই সবাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন মাঠে নামতে। এদিকে নির্বাচন সামনে রেখে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় প্রতিদ্বন্দ্বিতা চলছে এখন বিএনপি ও জামাতের মধ্যে। বিপ্লবী ছাত্ররাও রয়েছে তাদের নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে। চলতি মাসের ২১ তারিখ দল ঘোষণার পর তারাও দিতে পারেন সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। এমনকি সরকারে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করে সে দলের নির্বাচনে অংশ নেবে বলেও জানা গেছে। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দলও সব আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছে। তবে শেষমেশ মাঠে ভোটের লড়াইটা কিভাবে হবে, কে কার সঙ্গে জোট বাঁধবে তা জানতে অপেক্ষা করতে হবে তফসিল পর্যন্ত। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।